সরকারি হাসপাতাল আলিপুরদুয়ার, 5টি মেশিন ডায়ালিসিসে, তার মধ্যে 3টি খারাপ। সমস্যায় রোগীর পরিবার, রোগীরা। আর এখনো পর্যন্ত যাদের সঙ্গে কন্ট্রাক্ট তাদের ওপরেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, তাদের ওপরে দায়ভার চাপিয়েছেন সুপার। আলিপুরদুয়ার জেলা হাসপাতাল, প্রতিদিনই এখানে রোগীর ভিড়। এমন একটি গুরুত্বপূর্ণ হাসপাতালে ডায়ালিসিস মেশিন অকেজো। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে 5টি ডায়ালিসিস মেশিন। অভিযোগ, গত 15 দিন ধরে 3টি মেশিন খারাপ। বাকি 2টি ডায়ালিসিস মেশিনে কোনো রকমে চলছে কাজ। এ নিয়ে হাসপাতালে নোটিশও দেওয়া হয়েছে। ডায়ালিসিস মেশিন খারাপ থাকায় সমস্যায় পড়েছেন রোগীরা। 2টি মেশিন দিয়ে কিভাবে কি করবে না করবে সেটা ওনারাই বুঝতে পারবে, ভালো করে জানতে পারবে। আমার মনে হয় রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তরের এটাকে একটু ঘনিষ্ঠভাবে দেখানোর খুব প্রয়োজন মনে হয়। এখন তো এই মুহূর্তে 3টা মেশিনের প্রবলেম হয়েছে। পেশেন্টের চাপ কেমন? পেশেন্টের চাপ আছে, নাইট শিফট ফুল শিফট করে ম্যানেজ করছি। আলিপুরদুয়ার জেলা হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, 2টি মেশিনে ডায়ালিসিস হচ্ছে। একজনের ডায়ালিসিস করতে সময় লাগে অন্তত 4 ঘন্টা। অর্থাৎ একটি মেশিনে 24 ঘন্টায় 6 জনের বেশি রোগীর ডায়ালিসিস সম্ভব নয়। কিন্তু একটি মেশিন 24 ঘন্টা চালিয়ে রাখা যায় না। ফলে একদিনে একটি মেশিনে সর্বোচ্চ 5 জন রোগীর ডায়ালিসিস করা যায়। এই হিসেবেই 2টি মেশিনে প্রতিদিন 10 জন রোগীর ডায়ালিসিস হচ্ছে। এই পরিস্থিতিতে অনেক রোগীকেই ডায়ালিসিস না করে ফিরে যেতে হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এইসব ডায়ালিসিস মেশিন দেখভালের দায়িত্ব একটি বেসরকারি সংস্থার। তারা মেশিন সারাতে অযথা দেরি করছে। আবার এই সংস্থাই নতুন 10টি ডায়ালিসিস মেশিন বসানোর বরাত পেয়েছে। কাজ শেষের মেয়াদ 28শে ফেব্রুয়ারি। সেই কাজও তারা এখনো শুরু করেনি বলে অভিযোগ। এ নিয়ে ক্ষুব্ধ হাসপাতাল সুপার। ভীষণ প্রবলেম হচ্ছে, প্রচুর পেশেন্ট, তাদেরকে বাইরে ডায়ালিসিস করাতে হচ্ছে। আপাতত 3টে খারাপ আছে, 2টো ভালো আছে, কিন্তু যেভাবে লোড করছে এই দুটোও যে আবার কখন বিগড়ে যায় তার বোঝা যাচ্ছে। কথা বলেছি পিপিপি পার্টনারের সঙ্গে, বিএমআরসির সঙ্গে। তারা বলেছে আমরা 28শে ফেব্রুয়ারির মধ্যে যে কোনোই হোক রানিং করাবো। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।